আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুমিন ফারহানা স্পিকিং। কে বলতেছেন? আমি রুমিন ফারহানা বলতেছিলাম। আপনি কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুমিন ফারহানার ক্ষমতা শেষ। বিএনপি তাকে নাকি দল থেকে বের করে দিয়েছে। হায় রে অপমান! এই মহিলা, এই ভদ্র মহিলা, আপনি কে বলতেছেন? আপনাকে তো আমি চিনলাম না। আমাকে বিএনপি বের করে দিয়েছে, তাতে আপনার কি? আপনার মনে এত আনন্দ কেন? কে আপনি বলতেছেন? কে আর বলবো? আমি শেখ হাসিনা বলতেছিলাম, শেখ হাসিনা। একটু মজা নিতে ফোন করলাম যে বিএনপির জন্য করলা চুরি, সেই উল্টো বিএনপি তোমাকে চোর বানাই দিল। তাতে কি হয়েছে? দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করেই যাব, সৎ পথে চলার চেষ্টা করব। তোমার মতো তো পালিয়ে যাই নাই নাকি? দেশের মধ্যেই আছি। আমরা না হয় অপরাধ করেছি, এজন্য পালিয়ে এসেছি, কিন্তু তুমি তুমি কি এমন অপরাধ করলা যে তোমাকে বিএনপির দল থেকে একদম বহিষ্কার করে দেওয়া হলো? করছে, সমস্যা তাতে কি? তোমার কোনো সমস্যা আছে? তুমিও তো স্বৈরাচার, তুমিও তো গণহত্যা করে পালিয়ে গেছো দেশ থেকে, তাই না? আমরা তো দেশেই আছি, ভালো আছি। আরে সেটাই তো আমি কইলাম, আমরা তো অপরাধী, আমরা তো অপরাধ করেছি, এটা আমরা মানি, এজন্য তো শাস্তি পেয়েছি নাকি? কিন্তু তুমি কি এমন করলা যাকে বের করে দিল? তোমাকে কেন বের করে দিল? হ্যাঁ, তুমি তো বিএনপি কে খুব ভালোবাসো, তাহলে বিএনপি তোমার সাথে এমন কেন করলো? ও, এখন আমার পিছনে লাগছো? তুমি যে তলে তলে মোদিকে বিয়ে করছো, সে খবর আছে? সে খবর কি বাকি আছে আমাদের শোনার? এই বয়সে গিয়ে বিয়ে? বাবা না, মানে বাবা, আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি বলতেছি তোমাকে বহিষ্কার কেন করলো, আর তুমি বলতেছো তলে তলে আমরা বিয়ে করেছি। হ্যাঁ করেছি তো, কি হয়েছে? নিজের চরকায় আগে তেল দাও ভালো কইরা, তারপর মানুষের চরকায় তেল লাগাইতে আইসো। নিজের পিছনে পুকটিতে গু থুইয়া মানুষের পিছনে গু আপনাকে হাসতে লাগবে না। আমরা আর কোথায় হাসাহাসি করলাম, নিউজ পত্রিকায় দেখলাম, তাই একটু দয়া জাগলো মনের মধ্যে যে বিএমপি করলেন, অথচ সেই বিএমপি বের করে দিল আপনাকে। দল করলে বের হব, আবার ঢুকবো, দলের মধ্যে আবার ইনভলভ হব, স্বাভাবিক ব্যাপার। এটা অস্বাভাবিকের কিছু না। ভালো কাজ করলে অটোমেটিক দলের মধ্যে আবার ফিরবো। ভালো কাজ বলতে? তার মানে তুমি খারাপ কাজ করছো, এই জন্য তোমাকে বহিষ্কার করা হয়েছে। আমি বলি কি রুমিন ফারহানা, আওয়ামী লীগে যোগ দাও, আওয়ামী লীগে যোগ দাও, আসো আসো। এখন দেশের মধ্যে শান্তিতে খাইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি। আওয়ামী লীগ করলে ডাইরেক্ট কালকে 14 শিখের ভিতরে ঢুকবো। এই হচ্ছে তোমাদের দলের রেপুটেশন। আর সেখানে ঢুকবো আমি? মোটেও না, মোটেও না। ওখানে কোটি টাকা দিলেও আমি ঢোকার মতো মেয়ে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি বিয়ে শাদী কেন করো না? তুমি কি বিয়ে শাদী কখনোই করবা না? এভাবে কি আর থাকা যায়? 10 ঘাটে পানি খাওয়ার চেয়ে 1 ঘাটে না খেয়ে থাকাটাই ভালো আমি মনে করি। তোমার মতো তো আমি 10 ঘাটে পানি খাই না। আমি না খেয়ে থাকবো, তাও 10 ঘাটে পানি খাবো না। আমি বিয়ে করব না, তাও খারাপ কাজ করব না। কিন্তু তোমার মতো পিয়নকেও ছাড় দাও না, মোদিকেও ছাড় দাও না, সবাইয়ের সাথে বসাবসি। বাবা না, মানে বাবা, এই তো পার্সোনাল কথার মধ্যে চলে গেল রুমিন ফারহানা। এই তো মাথাটা খারাপ হয়ে গেল। বাবা, ফোন রাখলাম, ফোন রাখলাম। এখন আমাকে ধোলাই করবে, আমি বুঝছি। নিজের দলের ঠিক নাই, আবার আমাদেরকে বুঝাইতে আসছে যে আমাকে বহিষ্কার করছে কেন। এ বেটি, আমরা তো দেশে আছি, তুই কই আছিস? তোর কাজের জন্য তুই আজকে অন্য দেশে জায়গা পাস না, ভিসা পাস না, আর তুই আবার আমাদেরকে বোঝাতে আসিস? হ্যাঁ, নিজেকে আগে আয়নায় গিয়ে দেখো, তারপর মানুষকে বলো। আর নেক্সট টাইম কখনো যেন ফোন করা না হয়। গুড বাই।